মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল 7টার মধ্যে উঠে গেছি, কেননা বোনরা বেরিয়ে যাবে। বোন এখন দুর্গাপুর যাবে, ওরা এসেছিলো 4 দিন আগে। তা আমি ওই ভিডিওগুলো করতে পারিনি, করিও নি। ওরা ডাক্তার দেখাতে এসেছিলো, প্রতি 3 মাস অন্তর আসে ডাক্তার দেখাতে। বর্ধমানেই অপারেশন হয়েছিল, ওনার হার্ট অপারেশন হয়েছিল, মানে স্টেন্ট বসেছিল, অপারেশন না, স্টেন্ট বসেছিল। আর যাই হোক, এখন ওরা দুর্গাপুর চলে যাচ্ছে। আর এদিকেই দেখুন কি অবস্থা, দরজা খুলে দেখি কুকুরগুলো একদম এখানে ঢুকে আসলে ছিঁড়ে কুটি কুটি করেছে। আর এই যে বোনের বর, ওর হার্টের স্টেন্ট বসানো আছে 3টে। তা ওই প্রতি বছরই, বছর না, বছরে 3বার দেখাতে হয়, মানে 3 মাস অন্তর অন্তর ডাক্তার দেখাতে আসে। এবার ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু ডাক্তারটা দেখানো হলো না। ডাক্তারের কাছে গিয়েও ঘুরে চলে আসতে হলো। সে অনেক কারণ এখন আর আমি বলতে পারছি না, কোনো দিন যদি সম্ভব হয় বলে দেবো কী কারণে ওরা ডাক্তারটা দেখাতে পেলো না। আপনাদের মনে হচ্ছে যে বললে ভালো হতো না, আচ্ছা বলেই দিই। প্রথমত ওরা যখন আসছিল, মানে ইয়েতে ট্রেনে বাসে উঠবে বলে, সেখানে লিপ পড়ে গেছিলো, মানে বোনের বর পড়ে গেছিলো, সেখানে হাতটা কেটে গেল। তারপরে ওরা যে বাসটা এসছে, বাসটা অ্যাক্সিডেন্ট করতে করতে বাড়িতে ঢুকেছে। তারপরে ওরা যখন আমাদের বাড়িতে এসে নাম লেখানো হয়েছে, ওখানে আবার ইসিজিও করেছে, 200 টাকা দিয়ে ইসিজি করা হয়েছে। এরপরে ওরা যখন চেম্বারে ঢুকেছে, মানে দিদির যখন চেম্বারে ঢুকেছে, দেখছে অন্য ডাক্তার, চেনা লাগছে না। তা বললো যে কি, ওর বউ মানে মিতুকে বললো যে মিতালি দেখো তো, তুমি চেনো, ডাক্তারটা মনে হচ্ছে অন্য, কিন্তু নাম একই। আমি নাম বললাম না ডাক্তারের, 2 ডাক্তারের নাম এক, টাইটেল এক, প্লাস দুজনেই হার্টের পেশেন্ট, এই সরি হার্টের ডাক্তার। তা আমরা দেখলাম যে বারবার, মানে এখানেও এসে এরকম একটা গণ্ডগোল হলো, যার জন্য আমরা মানে ওরা আর কি, ওরা ডাক্তার আর দেখালো না, ওরা বাড়ি চলে এলো। বলে দূর, এবার হয়তো ডাক্তার বলবে যে এবার হার্টে ওপেন হার্ট সার্জারি করে হার্ট বদল করতে হবে। তার থেকে বাবা এবার এসব বাসে, মানে এবার দেখালোই না। বুঝতেই পারছেন যে 3বার একটা অঘটন ঘটতে ঘটতে ডাক্তার না দেখানোই ভালো। ওরা যখন চলে এলো, আমি বললাম ঠিক করেছিস। আর যে ডাক্তারবাবুকে দেখাতেন ওনারা, উনি পিজিতে ট্রান্সফার হয়ে গেছে, যার জন্য আরও অসুবিধাটা হয়েছে। কোন ডাক্তারকে দেখাবে, এইবার এর পরের মাসে আসবে, এসে ডাক্তার দেখাবে। আর দরজা খুলে দেখছি 2জন অতিথি একদম আমার এখানে একটা পিচবোর্ডের বাক্স ছিল, সেটাকে ছিঁড়ে কুটি কুটি করে নোংরা করেছে। তা বোনরা চলে যাওয়ার পর আমি এগুলো এসে ছাদে মেলে দিয়েছিলাম। তা ওই আবার দেখছি মেঘ করেছে, এখন তুলতে হবে। এগুলো কালকের কাঁচা, তা ওই কাঁথাটা তো ভালো করে শুকায়নি, সেই জন্য আবার রোদে দিয়ে গেলাম। এখন ভালো রোদ উঠেছিল, বেশ কিছুক্ষণ, ঘণ্টাখানেকের বেশি ভালো রোদ ছিল। সেই রোদটাকে ব্যবহার করে নিলাম, কিন্তু দেখছি আবার মেঘ করে এসছে। তো যাই হোক, এখন কি করা যায়, ওগুলো তুলে, ঘর থেকে তুলে আবার নিচে এসে দেখছি যে রোদ এসছে। তা ভালো, যা হোক, রোদ এসছে, আর কী করা যাবে। তাই এই প্লাস্টিকের এই জিনিসগুলো আসে, এগুলো নানা রকম দামের বিক্রি করছে, কোনোটা 100, কোনোটা 50, কোনোটা 120 টাকা, 30 টাকা, 130 টাকা, সব নানা রকম দামে বলছে। তা আমি ডেকে আমার কয়েকটা জিনিস নেওয়ার দরকার ছিল, সেই জিনিসগুলোর মধ্যে আমি এখন নিচ্ছি। আমার একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওটার মধ্যে জামা কাপড়গুলো সাজিয়ে রাখার জন্য আমার দরকার। তাই লক্ষ্মী ওগুলো নিয়ে এসছে, আমি ওগুলো এখন মাপ দেব, মাপ দিয়ে যদি হয় তাহলে নেব। দেখি কি নেওয়া যায়। এটা একই দাম, 130, 120 তো এগুলো। আচ্ছা তাই দিবি। এটা ধরুন, ওই সবুজটা একটা না দুটো, এইটার থেকে ছোট, এইটার ছোটটা, এইটা আছে তো, এইটার ছোটটা, এটা দিলে হবে না? কই ভালো না। আচ্ছা আমি কটা, ও নিয়ে গেল একটা, দুটো নিয়ে গেছে। আচ্ছা দুটো নিয়ে গেছে, কি নিয়ে গেছে? ওই দুটো ট্রে, এই যে ওই ট্রেগুলো ছোট বড়, একটা ওই লাল। একটা গোলাপি আর আচ্ছা আমি এই 3টে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একটু দেখি।
হ্যাঁ আর কি শিখবো? না না আর ওই টুলগুলো কীরকম গো? ছোটো ছোটো বাম্পার এসছে, দেখেন এইটা। কি বাম্পার? দেখেন একবার। না দেখলে তো বলতে পারবেন না। দেখেন একবার বসে দাঁড়িয়ে, হ্যাঁ, সাইজে চেহারায় সবে কত এটা? 150। আর আরেকটা কালার আছে তুতে। তুতে? হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা আমি একটুখানি উপরে যাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। না এই তো এটা বের করে, এটা সুন্দর দেখতে রংটা। আর আরেকটা জিনিস আছে নতুন, হ্যাঁ একটা নতুন জিনিস আছে। কি? 3টে ফটো আছে। না ওগুলো নেব না। দেখলে লোভ লাগবে, নিব না বলছেন তো? লোভ লাগবে? দেখলে লোভ লাগবে। এর হাতে দাঁড়িয়ে রাখবেন, এটা লাড়েন। আমার কাছে ওই জিনিস নাই যে আপনাকে দেখলে ঘৃণা লাগবে। একদম সুপার ক্লাস। এগুলো কত? হ্যাঁ, এগুলো কি 100? 40 3টি। আচ্ছা তুমি মনে করে রাখো, মনে করে আমি কি কি নিয়ে এলো ওই। এই কটা নিয়ে গেলে তাই দেখেন, 1 2 3 4 5। আচ্ছা বাস, ঠিক ওখানে আছে। দুটো 7টা। আমি নিয়ে যাবো না, ও আসুক এসে নিয়ে যাবে। ওকে পাঠিয়ে হ্যাঁ আমি হ্যাঁ কি হচ্ছে? নম্বর আরেতে হচ্ছে না, নম্বরতে হচ্ছে। মানে এটা ঢুকানোর পর দরজাটা আটকানো যাচ্ছে? হ্যাঁ ওইগুলো নিয়ে আসো, আগে দেখি কোনটা নেব। আর এই জায়গাটা পরিষ্কার করো লক্ষ্মী, এইখানটা এই জায়গাটার কথাই তোমাকে বলা হচ্ছে। একটু দাঁড়ান, একটু দাঁড়াতে হবে। হ্যাঁ আমি দেখি কোনটা কি নেব। ঠিক আছে যা। আমি নেবো না, মাপ দেখবো, মাপ। এই 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 ঝুড়িটা কিনলাম, এটা 50 টাকা দাম নিল। এই এটা নিলে এটার মধ্যে আমার ছোট ছোট ব্লাউজ, এই যে এই জিনিসটার মধ্যে রাখবো, এই ভিতরে রাখি তো আমি আর তুলতে পারি না, খুব অসুবিধা। এর মধ্যে আরও টুকিটাকি জামা কাপড়ই রাখবো, বাসন রাখবো না, এটার মধ্যে জামা কাপড় রাখবো। এই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো। এইখানে এই জামা কাপড়গুলো পড়ে আছে দেখুন, অগুছালো হয়ে যায় একটা টানলে। তো এইটার মধ্যে রাখবো, আর এইটার মধ্যে ছোট ছোট জিনিসগুলো রাখবো, ছোট ছোট জামা কাপড় আর কি। আর এইটা আমার নাতনির জন্য কিনলাম। হ্যাঁ এটার দাম 150 টাকা নিয়েছে, বোন ওকে টাকা দিয়ে গেছিলো, ওর জন্য এটা কিনে দিলাম আমি। যে ও টুলে খুব বসতে চায়, ছোট তো ও বসে, এই টুলটা কিনে দিলাম। ওর সাইজ মতো শক্তপোক্ত আছে, ও ভালো রকম বসতে পারবে। আর ভালো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, 50 টাকা দিয়ে। এইটা একটু দামটা বেশি নিয়েছে মনে হচ্ছে, 100 টাকা নিল। ও 120 টাকা বলেছিল, আমি বললাম যদি 100 টাকা দাও তাহলে 3টে জিনিস নেব। তো 100 টাকায় দিয়েছে। 100 টাকা আর 20 টাকা আরও পেতো, আমি দিয়ে নিই। যাই হোক, এবার এর মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো। আগে এটা পরিষ্কার করে মুছবো, একটু ধুলো ধুলো আছে, তারপরে এর মধ্যে গুছিয়ে রাখবো। বৌমা আজকে রান্না করছে শুক্তো। আর এক্ষুনি মধুমিতা এসেছিলো, মধুমিতা আর ওর দিদি এসেছিলো, আমাকে অনেকগুলো সবেদা দিয়ে গেছে। ওদের গাছের সবেদা, এগুলো এখন দিয়ে গেল, বললো চালের ড্রামে রেখেই, তোদের টবে হয়েছে দেখুন, টবে ওর বাবা গাছ লাগিয়েছে টবে, দিয়ে আমাকে 5টা দিয়ে গেল। আর আমি আবার ওকে লেবু দিয়ে দিলাম কটা। আর এই যে এই মিষ্টিটা, এই রসগোল্লাটা দিয়ে গেল। যাই হোক, যদি ভালো লাগে। তোমার রান্না করছে, এটা কি রান্না করছিস? গোটা গোটা লটকে। তো আঁচটা বাড়িয়ে না দিলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা ভাজা করবে, এখন হয়নি। এইটা মোরলা মাছ, সমুদ্রের মোরলা মাছ, বাটি চচ্চড়ি করেছে। দেখছিস? আর এটা শুক্তো, শুক্তোর বড়িগুলো ভিতরে ঢোকাসনি কেন? আচ্ছা। আর এই আলু সেদ্ধ করা আছে, আর এটা এ বাবা, আর এই যে ভাত আছে এখানে, এখানে জল ভরা পড়ে রেখেছে। আর রান্নাঘর কিন্তু এখন একদম গুছানো হয়নি। কি করেছিস? ভুলে গেছিস? ও এখন মেয়ে আনতে যাচ্ছে।
এই যে যাচ্ছে, কোথায় যাবে এখান দিয়ে। কই তুই? আচ্ছা, গ্যাসে কিছু বসানো আছে? ও, এই যে এখন যাচ্ছে মেয়ে আনতে, নাইটি পরেই, মানে কাছেই ও আর নাইটি পরেই চলে গেল। গামছা, মানে মাথায় গামছাটা জড়ানো ছিল, স্নান করেছে তো, গামছাটা জড়ানো ছিল, সেই নাইটি পরেই চলে গেল। এইখান দিয়ে যাবে, এইখানে আসবে গাড়িটা, এইখানটা এসে দাঁড়ায়, ওই যে যাচ্ছে, এখান থেকে নিয়ে নেবে। আর এই একটা ড্রাম, আর এই একটা আর কি, এর মধ্যে কটা আছে, বাট এরগুলো, এই দুটোর মধ্যে চাল আর আটা রাখবো। চাল আটা রাখার আমার জায়গা নেই, আর মুড়ির টিনটাতে রাখবো। এই যে চালের জায়গা এটা, হ্যাঁ, বেশ ভালোই জায়গাটা। তা এইটা এখন ও টাকা নিয়ে যায়নি, বললো যে আপনি রাখুন, আমি তো আবার পরশু দিন আসবো, তখন দেবেন। তা আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, এগুলো সব দিয়ে দিয়েছিলাম, আবার ঘুরে এসে দিয়ে গেল। আর এই চালটা এখানে ঢোকাবো, এই যে চাল আছে এর মধ্যে, এই বস্তাতে 3-4 দিন ধরে পড়ে আছে, এই চালগুলো এখানে ঢোকাবো। আর এই যে এগুলো কিনলাম মানে এখন ঢোকাবো এর মধ্যে। দেখি, এই যে এই গাড়িটা করে আমার নাতনি এলো। এই যে জামাই কি লেগে রে? কালি মতো। দেখো তো জামাই কি লেগে, কালি মতো না রক্তের মতো? ছিঁড়েছিস, কোথাও পড়ে গেছিস? না। আরে কি এগুলো? এগুলো কি দিদা? মধ্যপিপি দিয়েছে, এখন কাঁচা, এখন ঘা হয়ে যাবে। সপি দাও। এটা আমার, এই টুলটা আমার। এটা আমি বসে, এই এটা কি? সবেদা। আমি খাবো এখন না, ওটা পাকেনি, কাঁচা। মধুপিসি দিয়ে গেছে, তুমি খাবে, তোমার জন্যই দিয়েছে, আর আমার জন্য দিয়েছে, আর কারোর জন্য দেয়নি। না, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আর কি, আজকে যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তো লাইক শেয়ার তো করবেন, কমেন্ট করবেন, একটা সুন্দর করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার আরও ভিডিও করতে অনুপ্রাণিত করে। তা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।